ভাই আমগুলোকে কেটে বিচি ছাড়িয়ে নিচ্ছে এবং আমগুলো কিন্তু ব্লেন্ডার মেশিনের ভিতরে দিচ্ছে। ব্লেন্ডার দিয়ে কিন্তু সুস্বাদু কাঁচা আমের জুস বা শরবত যেটাই বলে থাকেন তৈরি হবে। ভাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এভাবে কিন্তু আপনারা আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু শরবতের জন্য প্রস্তুত করবেন। যদিও ভাইয়ের কাছে বরফ নেই, কিন্তু আমের শরবতে একটু বরফ হলে কিন্তু ভালো হয়, ঠান্ডা ঠান্ডা স্বাদ পাওয়া যায়, খুব সুস্বাদু হয়। আপনারা যখনই করবেন তখন বরফ দিয়ে করবেন। আমগুলো কিন্তু সব ভাই কেটে প্রসেস করে কিন্তু ব্লেন্ডার মেশিনে রাখতেছে। এই গরমে কিন্তু আপনার হালকা টক মিষ্টি শরবত এগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং এগুলো শরীরের জন্য কিন্তু খুবই উপকার। আমগুলোকে ভাই সুন্দর করে সিলে প্রসেস করে তারপর ধুয়ে নিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা এটা কিন্তু ভাইয়ের কাছে আছে, দেখা যাইতেছে। চিনি দিয়ে না ভাই, আমি আবার চিনি খাই না, চিনি ছাড়া দিবেন, ঠিক আছে, লবণ দিয়ে। এরপরে ভাইয়ের কাছে যেহেতু বরফ নাই সেজন্য ভাই ঠান্ডা পানি কিন্তু মিক্স করতেছে, কারণ পানি না দিলে তো আপনার শরবত হবে না। ভাই লবণ দিচ্ছে, যেহেতু আমি চিনি খাই না এই জন্য ভাইকে চিনি দিতে নিষেধ করেছি। ভাই লবণ মিক্স করতেছে। তারপরে তো ভাই একটু কাঁচামরিচ দিবে, কারণ যেহেতু কাঁচা আমের শরবত হালকা জাল তো লাগবেই। জি না, শরবত। আমের শরবত, তরমুজের শরবত, লেবুর শরবত, পেয়ারার শরবত। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দেখেন কোটালীপাড়া গোপালগঞ্জ রাস্তা। এখান থেকে কিন্তু এই গাড়িটা কোটালীপাড়া গুলিস্তান থেকে ছেড়ে এসেছে স্টার এক্সপ্রেস। এখান দিয়ে কিন্তু এই যে রোডটি দেখতেছেন, এখান দিয়ে কিন্তু আপনার খুলনা, বরিশাল, বেনাপোল গাড়ি চলাফেরা করে। এটা হলো গোপালগঞ্জ সদর থানার। তো ভাই কাঁচামরিচ দিয়ে দিয়েছে, এখনই ভাই শুরু করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে ভাই কিন্তু মিক্সার করা শুরু করে দিয়েছে। ভাই বারবার মেশিন দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু একদম ফিনিশিং করে ফেলতেছে আম। ভাই কাজের ফাঁকে কিন্তু তার কাজের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। তো ফাইনালি কিন্তু শরবত তৈরি হয়ে গেছে। ফাইনালি আমের জুস কিন্তু একদম রেডি। এটাই কিন্তু এই যে ভাই ফাইনালি জুস রেডি। তো এখন খেয়ে দেখবো ভাইয়ের জুসটা আসলে কিরকম।